আজকে হবে ভেজিটেবিল চপ। ওই জন্য মা বিট আর গাজরকে এরকমভাবে গ্রেট করে নিচ্ছে। চপের জন্য জিরে ধনে একটুখানি চাটুতে ভেজে নেওয়া হচ্ছে, তারপরে গুঁড়ো করা হবে। এর সাথে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কা আমার আগে থেকেই করা আছে, তাও একটা দিয়ে দিচ্ছে মা। আমরা তো ঝাল বেশি খাই না, সেই জন্য অল্প করেই দেওয়া হচ্ছে। এটাকে ভেজে নিয়ে আর গুঁড়ো করে নেওয়া হবে। বেশি ভাজলে টেস্ট খারাপ হয়ে যায়, তাই অল্প করেই ভাজতে হবে। এরপর এটা আমি বেটে নেব। দেখুন ভাজাটা কেমন হয়েছে, বেশি ভাজা হবে না। এটাকে আমি বেটে নেব শিলনোড়ায়। দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি। এবারে কড়া বসিয়ে নেওয়া হয়েছে। এই কড়াতে এবারে ভেজিটেবিল চপের পুরটা বানানো হবে। এখানে আলু সেদ্ধ করে রেখেছি আগে থেকে, ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছি, আর একটু আদা থেঁতো করে রেখেছি। তেল দেয়া হয়েছে, তেলেতে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হবে। আদা থেঁতো করে রাখা হয়েছে, আদা থেঁতো দেওয়া হয়ে যাচ্ছে। এর সাথে আপনারা একটু কাঁচা লঙ্কা থেঁতেও দিতে পারেন, কাঁচা লঙ্কা থেঁতেও দিতে পারেন, কিন্তু বাচ্চা খাবে, আমাদের ঝালও বেশি খাওয়া হয় না বলে দেওয়া হচ্ছে না, শুকনো লঙ্কা গুঁড়োই দেওয়া হবে। এরপরে যে গ্রেট করে রাখা হয়েছিল বিট গাজর, ওটা দিয়ে দেওয়া হলো। একটা কাঁচা লঙ্কা এমনি গোটা দেওয়া হয়েছে। একটু ভালো করে ভাজতে হবে। এরপর এতে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, নুন দিয়ে দেবে প্রয়োজন মতো। এবার প্রয়োজন মতো চিনি একটু অল্পই দেওয়া হবে। একটু ভালো করে নাড়তে হবে। জল বেরিয়ে যাবে যতক্ষণ না, জল বেরিয়ে গেলেই ভাজা হয়ে যাবে। জানবেন আলু সেদ্ধটা দিয়ে দেবো, জলটা বেরোলে আলু সেদ্ধটা দেওয়া হবে। আলু সেদ্ধটাকেও একটু গ্রেট দিয়ে এরকম করে নেওয়া হচ্ছে, চটকে নেওয়া হচ্ছে। এইরকম ভাবে দিলে দলা দলা থাকবে না, এর সাথে মিশিয়ে যাবে। এরপর এই আলু সেদ্ধটা দিয়ে দেওয়া হচ্ছে, ওর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে।
ভালো করে মিক্স করে একটু ভেজে নিতে হবে। দেখুন যেমন জল মতো বেরিয়ে গেছে। যে গুঁড়োটা করে রাখা হয়েছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেই গুঁড়োটা এর উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে ভালো করে একটু নেড়ে এটা বন্ধ করে দেওয়া হবে। তারপরে পুর ঠান্ডা হলে সবগুলোকে রেডি করা হবে। দেখুন এরকম এবারে বিস্কুটগুলোকে গুঁড়িয়ে নেব। বিস্কুটের গুঁড়ো এমনি বাজারে কিনতেও পাওয়া যায়, কিন্তু এরকম আমরা প্যাকেট কিনে নিয়েছি বিস্কুটের। এটাকে এবারে গুঁড়িয়ে নেব। এবারে শিলনোড়াতে করে এইগুলো আমি গুঁড়িয়ে নিচ্ছি। এরকম বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। একবার বাজার থেকে বিস্কুট গুঁড়ো আমাদের নিয়ে আসা হয়েছিল, কিন্তু সবটা লাগে না, কখনো কখনো পড়ে থাকে, তখন পোকা ধরে যায়, ভেজে রাখলেও থাকে না। সেই জন্যই আমরা বিস্কুটটাকে এরকম কিনে গুঁড়ো করে নিয়েছি। এবারে বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দা দিয়ে একটা ব্যাটার করে নেব, যেটা দিয়ে যেটার ওপরে প্রলেপ করে আর ভাজা হবে। আর একটু সামান্য নুন নিয়ে নিয়েছি। অল্প একটু জল নিয়ে হালকা করে মাখতে হবে। বেশি জল দিলে হবে না, খুব পাতলা হবে না ব্যাটারটা। এই দেখুন একটু একটু জল দিয়ে আমি এটাকে গুলে নিয়েছি। ঘনত্বটা এই রকম হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব গাঢ় হবে না, এই রকম হবে। এবারে এটার উপরে বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে স্টাফটা, ঠান্ডা হয়ে গেলে বাদামটা দেবেন যাতে মিলিয়ে না যায়। এর সাথে একটু ছাতু দিয়ে দেওয়া হলো, পুরটা তাহলে একটু শক্ত মতো হবে আর টেস্টটাও খুব ভালো হবে। এরকম করে মাখিয়ে নেবেন। হাতে একটু তেল নিয়ে নেবেন, তাহলে চ্যাটচ্যাটে থাকবে না হাতটা। আর এই রকম করে পুরটাকে বানিয়ে নেবেন লম্বা লম্বা শেপ দিয়ে, যেরকম ভেজিটেবল বাজারে পাওয়া যায় তেমন। এরপর তেল দিয়ে দেওয়া হলো কড়াই, গরম হোক। আর মা একটা একটা করে এই চপগুলো ভেজে নেবে। কি করা হচ্ছে দেখুন। প্রথমে এই ময়দার ব্যাটারটাতে ডুবিয়ে নেওয়া হলো, তারপরে বিস্কুট গুঁড়োতে একবার ঘুরিয়ে নেওয়া হলো, আর একবার
একই রকম পদ্ধতি করা হবে। আর একবার ময়দায় দিয়ে আবার একবার বিস্কুট পুরো লাগিয়ে নেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, এবার ছাড়া হবে। মিডিয়াম আঁচে দেবো, নাহলে ওপরটা পুড়ে যাবে আর নিচটা ভালো করে ভাজাটা হবে না। একই রকম ভাবে আবার করে নেওয়া হচ্ছে। আবার একবার ময়দা, তারপর আর একবার বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে নেওয়া হবে। এবার এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। দেখুন কেমন লাল লাল হয়ে যাচ্ছে, এরকম করে পুরোটা লাল লাল করে ভেজে নিতে হবে। অনেক সময় বাচ্চারা বা বড়রাও এই বিট খেতে পছন্দ করে না, এইভাবেও খাওয়ানো যায় তাদেরকে। দেখুন কেমন লাল হয়ে গেছে, এরকম লাল হয়ে ভেজে যাবে, ভাজা হয়ে যাবে। বেশি আবার কালো মতো হয়ে গেলে পুড়ে যাবে জিনিসটা, তেতো হয়ে যাবে তখন। খুব ভালো হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, খুব টেস্টি। মা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। হয়েছে মা? ভালোই হয়েছে, পুরো দোকানের টেস্ট হয়েছে। আর দোকানে কিনে খেতে হবে না, বাড়িতেই এরকম ওই করে জন্যই তো বানালাম। খুব ভালো হয়েছে। গরম গরম খেতে ভালোই লাগছে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক লাইক দেবেন। আচ্ছা বাবা, কেমন হয়েছে খেতে? ভেজিটেবিল চপ কেমন হয়েছে? না, আগে সোনাকে দেওয়া হয়েছে। দেখিয়ে দাও কেমন হয়েছে একটু। খেয়ে নাও।